এখানে সাপোর্টে সেটেলমেন্টের ভ্যালু দিয়ে দেওয়া আছে ডি সাপোর্টে, মানে সেটেলমেন্ট তো বুঝো এটা মুভ করতেছে, ঠিক আছে, যে অরিজিনাল পজিশনে নাই আর কি। সো এটা ডি পয়েন্টে ভার্টিক্যালি এটা ডাউনওয়ার্ড দিকে 1 ইঞ্চি মুভ করছে এবং রাইটওয়ার্ড এটা 0.5 ইঞ্চ মুভ করছে। এক মিনিট। ঠিক আছে, সো এই দুই দিকে এটা মুভ হচ্ছে ডি পয়েন্টটা, এবং এখানে কিন্তু কোনো এক্সটার্নাল লোড নাই। এই যে এটা আমি আসলে এটা রিঅ্যাকশনটা দেখাইছি, এই দুইটা যে ভ্যালু, এই রিঅ্যাকশন গুলো এটা আগেই চলে আসে, ঠিক আছে। সো এখানে আমাদের কিন্তু এক্সটার্নাল লোড তার মানে নাই। তার মানে আমরা যে আমাদের যে ইকুয়েশনে ক্যাপিটাল ডেল্টা 1 বা 2 বা এগুলো যেগুলো থাকতো সেই ভ্যালুগুলো কি হবে, সেই ধরো ক্যাপিটাল ডেল্টা 1 মানে হচ্ছে কি M1 MP বা EIDX, এটা তো MP তো জিরো, এখানে কোনো লোড যেহেতু নাই, মোমেন্ট তো জিরো, তার মানে ডেল্টা 1 কিন্তু জিরো হয়ে যাচ্ছে। MP যেহেতু জিরো, ডেল্টা 2 বা ডেল্টা 3 যাই থাকুক না কেন সেই টার্মগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে, এটাই বলতে চাইছি আর কি। এখন দেখো আমরা কিভাবে করব। আমরা আগে দেখি যে এখানে এ সাপোর্টে 3টা রিঅ্যাকশন আছে আর ডি তে 2টা, তার মানে টোটাল হচ্ছে 5টা, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখন আমাদের এটাকে আমরা যদি প্রাইমারি আননোন, আমরা এই ডি সাপোর্টই যেহেতু সেটেলমেন্ট গুলো দেওয়া আছে, আমরা অন্য কোনো অপশনে আর যাব না, কারণ কম্প্যাটিবিলিটি ইকুয়েশনে আমরা এটারই কন্ডিশনটা পাবো, ঠিক আছে। সো আমাদেরকে ডি পয়েন্টেই যেতে হবে। সো এখানে আমাদের ডি তে যে দুইটা ফোর্স আছে, এই দুইটা ফোর্সকে আমরা প্রাইমারি আননোন করে দিচ্ছি, x1 আর x2, ভার্টিক্যালটা 1 বলতেছি আর হরাইজন্টালটা 2। সো আমাদের 2 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচারে আমাদের ইকুয়েশনের জন্য যে কম্প্যাটিবিলিটি কন্ডিশন লাগবে, আমরা এর আগে পর্যন্ত যদি তোমাদের মনে থাকে, আমরা ধরো ডেল্টা 1 x1 প্লাস ডেল্টা 1 x2, ঠিক আছে, প্লাস 2 ডিগ্রির জন্য যদি হয় ডেল্টা 1 ইকুয়ালস টু কি ধরতাম, জিরো ধরতাম, কারণ ওই সাপোর্টে যেহেতু রেস্ট্রেন থাকতো, সো 1 ডিরেকশনে মুভমেন্ট জিরো ধরতাম। আবার যখন ডেল্টা 2 দিয়ে করতাম তখন সেখানেও আমরা জিরো ধরতাম। কিন্তু এখন কি করতে হবে, আমাদের যখন x1 করব, ভার্টিক্যালি যে মুভ হচ্ছে, তার মানে ডেল্টা ভিডি, এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি, ডেল্টা ভিডি, ডি পয়েন্টে ভার্টিক্যালি মুভ করতেছে কত, নিচের দিকে 1 ইঞ্চি, তার মানে 1 ইঞ্চিকে আমরা 12 করে ভাগ করে ফিটে নিয়ে গেলাম। আমরা এটা আপওয়ার্ড ধরছি x1, সো ভার্টিক্যালি এটা ডাউনওয়ার্ড মুভ করতেছে, এই জন্য মাইনাস দিলাম এবং 1/12। আর ডেল্টা এইচডি হরাইজন্টালি এটা কতটা মুভ করতেছে, রাইটওয়ার্ড ডিরেকশনে, আমরা এটা ধরছি রাইটওয়ার্ড ডিরেকশনে, সো পজিটিভ হবে এবং সেটা মুভ করতেছে 0.5, সো 0.5/12। এটা হচ্ছে আমাদের কম্প্যাটিবিলিটি কন্ডিশন, আগে যেটা আমরা জিরো ধরতেছিলাম বিভিন্ন সময়ে যে করতেছিলাম। সো আমাদের এটা হচ্ছে কম্প্যাটিবিলিটি কন্ডিশন। সো এখন আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম, 1 ডিরেকশনে যেহেতু 1 হচ্ছে ভার্টিক্যালি এটা হচ্ছে -1/12, আর 2 যেহেতু হরাইজন্টাল এটা হবে ইকুয়ালস টু 0.5/12। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে,
এখন তাহলে আমাদেরকে আগের মতোই ডেল্টা 1 1 ডেল্টা 1 2 ক্যাপিটাল ডেল্টা 1 এই কোএফিসিয়েন্ট গুলো বের করতে হবে। সো আমাদের এবং ক্যাপিটাল ডেল্টা 1 সমান কি আসলে, যেহেতু কোনো এক্সটার্নাল লোড নাই, ক্যাপিটাল ডেল্টা 1 সমান 0 এবং ক্যাপিটাল ডেল্টা 2 সমান 0। সো আমরা এখন ডেল্টা 1 1 ক্যালকুলেট করব। এটা হচ্ছে m1 m1 বাই EIDX। m1 এর জন্য লোডিং ডায়াগ্রামটা কি হবে, আমাদের রিলিজ স্ট্রাকচারটা হচ্ছে এটা, এখানে ফিক্স সাপোর্ট, এখানে তো আমরা রিলিজ করে দিছি, এবং x1 হচ্ছে ভার্টিক্যালটা। সো এখানে আমি এই যে গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা ইউনিট লোড অ্যাপ্লাই করলাম। এটার জন্য যে লোডিং ডায়াগ্রামটা, এটাই হচ্ছে আমার m1, এবং এখানে রিঅ্যাকশন গুলো তখন এরকম আসবে। দেখো রিঅ্যাকশন গুলো ঠিক আছে কিনা, অরেঞ্জ কালার দিয়ে যে মার্ক করা। ফিক্স সাপোর্টে 3টা রিঅ্যাকশন হয়, হরাইজন্টালটা আসবে না কারণ কোনো হরাইজন্টাল লোড নাই, হরাইজন্টাল রিঅ্যাকশন 0। সামেশন অফ FY করলে ভার্টিক্যাল রিঅ্যাকশনটা আসবে ডাউনওয়ার্ড 1 এবং মোমেন্টটা আসবে হচ্ছে ক্লকওয়াইজ 10। ঠিক আছে কিনা? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা অফ করে দিই এখন। কোথায়? আমি কিন্তু একটু পরে আরবিটারি রোল কল করবো। এর আগের ক্লাসে কি ছিল তোমাদের ক্লাসে? অনেকে রোল কল করে পাই নাই, দেখলেই হবে আসলে 9 তারিখের ক্লাসটা কিরকম কি কেস ছিল। সানন্দা, সানন্দা আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত মোটামুটি অ্যানোমালি নাই। আমি 42 জনে পাইছি, 42 জনেরই আছে এখনো। আচ্ছা, কোথায় এখন তাহলে? M1 M1 এখন তাহলে আমাকে কয়টা সেগমেন্টে ভাগ করে করতে হবে এটা? 3টা সেগমেন্টে, মাঝখানে কোনো লোড নাই। সো জয়েন্ট যে দুটা, সেই দুখানে দুই জায়গাতেই আমাদেরকে সেগমেন্ট কনসিডার করতে হয়, তার মানে 3টা আসতেছে। এবি সেগমেন্টের জন্য যদি আমি প্রথমে করি, তাহলে ইকুয়েশনটা কি হবে বলো দেখি। শুধু 10, ইয়েস, তাই না? কারণ কলামে আমরা জানি ল্যাটারাল লোড থাকলে মোমেন্ট আসে, আর কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে, বাট কোনো ল্যাটারাল লোড নাই বা হরাইজন্টাল লোড নাই। সো মোমেন্ট অল থ্রু A to B তে হবে 10 এবং লিমিট হবে লোয়ার লিমিট 0, আপার লিমিট 12। এখন আসো BC তে কি হবে? মোমেন্ট আর আমি যদি এখানে নেই, এখান থেকে x ডিসটেন্স নেই, তাহলে হবে 10 মাইনাস x, তাই কিনা? সো এটা আসবে 10 মাইনাস x, লিমিট হবে 0 to 10। আর সিডির জন্য কি হবে? সিডি সেগমেন্টে 0। এটা কি সবাই বুঝতে পারছো কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোথায় সেকশন নিলাম, কিভাবে নিলাম, এরকম কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতেছো। তাহলে এখন এটাকে ডেল্টা 1 1 ক্যালকুলেট করলে আমরা এরকম একটা পাচ্ছি। এটা করো দেখি কত আসে। ইন্টিগ্রেশনটা করো।
ম্যাম 1533.33 1533 হ্যাঁ মানে 4600/3 তাই কি না? জি ম্যাম। এখন আমরা ক্যালকুলেট করব হচ্ছে কোনটা দেখি ডেল্টা 1 2 ঠিক আছে ডেল্টা 1 2 ক্যালকুলেট করতে গেলে m2 m1 লাগবে সো আমরা যদি এটা ছিল আমাদের m1 ডায়াগ্রাম আর m2 এর জন্য কি হবে x2 এরকম একটা হরাইজন্টাল ইউনিট লোড দিলে যেটা হবে সেটা তো এখন তাহলে রিঅ্যাকশনটা এরকম আসে কিনা দেখো তো চেক করো আমারটা ঠিক আছে কিনা জি ম্যাম ঠিক আছে ঠিক আছে সো এখানে একটা হরাইজন্টাল রাইটওয়ার্ড আছে সো এখানে একটা হরাইজন্টাল লেফটওয়ার্ড রিঅ্যাকশন আসবে ভার্টিক্যাল লোড নাই ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে না এইটুকু হচ্ছে 12 এইটুকু হচ্ছে 10 ঠিক আছে সো এই ডিসটেন্সটুকু হচ্ছে 2 এটা দিবে হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট সো রেজিস্টিং মোমেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ভ্যালুটা হবে 2 কিপ ফিট তো এখন তাহলে আমাদেরকে এটা তো আমরা তো তিনটা সেগমেন্টই হবে তাই তো সো আমরা m1 এর ইকুয়েশন কিন্তু আগে করে ফেলছি সেগুলো আমরা যদি দেখি আচ্ছা m2 এখানে লিখছি ab সেগমেন্টের জন্য m2 ওর ইকুয়েশনটা কি হবে বলো দেখি এখানে ল্যাটারাল লোড আছে কনসেন্ট্রেটেড মোমেন্টও আছে এটা হচ্ছে -2 আমি যদি এখানে নেই x এখান থেকে x টা তো এইভাবেই নেওয়া ছিল আগেরটাতে m1 এ যেভাবে নিছিলাম সেভাবে নিতে হবে সো এটা কি হবে -2 + x তাই কিনা দেখো জি ম্যাম -2 + x লিমিট তো আছে এখন হচ্ছে বিসি সেগমেন্টের জন্য যদি আসো তখন আমরা সেকশনটা নিছিলাম হচ্ছে এখান থেকে এইভাবে x ডিসটেন্স দূরে m1 এর ইকুয়েশন তো আমরা বের করছিলাম 10 - x লিমিট তো 0 to 10 এখন m2 এর কি হবে ইকুয়েশনটা বলো দেখি -2 না শুধু -2 কেন প্লাসের x মানে প্লাসের 12 হ্যাঁ 1 × 12 হ্যাঁ -2 + 12 তার মানে কত আসছে 10 জি তাই না সো m2 হচ্ছে 10 ক্লিয়ার হলো সবার যারা শীত নিদ্রা দিচ্ছ হাইবারনেশনে আসো কথা বলো ফ্রেমের ক্ষেত্রে তো আমাদের এত সেকশন বা ফ্রি বডি ডায়াগ্রাম দেখানোর দরকার নাই যে আপনি যে এক্স দেখাইলেন এভাবে যদি আমরা মেইন ফিগারটা দেখাই দিই তাহলে তো হইতেছে নাকি মানে তোমার সব জায়গাতে এইটা একটু দেখাই দিলে সুবিধা হয় ধরো মানে তুমি এখান থেকে ধরলা নিয়ে তুমি লেফট সাইড থেকে করলা না তুমি রাইট সাইড থেকে করলা তাহলে আমার তো আসলে কে কোন ভাবে করতেছে এটা একটু বুঝতে হবে তা নাহলে তো আমি ইকুয়েশন কিন্তু এক হবে না তুমি যদি এদিক থেকে আসো তাহলে একরকম হবে এদিক থেকে আসলে কিন্তু আরেক রকম হবে তাই না জি ম্যাম বুঝতে পারছি যেমন ওই যে এম আপনি এম যেভাবে ওয়ানে দেখা দিতেছেন আর কি হ্যাঁ হ্যাঁ এভাবে একটু দেখাই দিবা এই তুমি যেমন ধরো m1 এর ইকুয়েশনটাই তুমি যদি এখানে সেকশন নিয়ে তুমি এই সাইড থেকে নিয়ে করতা তাহলে শুধুমাত্র x আসতো আর এদিক থেকে যাওয়ার জন্য 10 - x আসতেছে জি বোঝা গেছে এটা তো একটা চিত্র জায়গায় দিলেই তো হবে তাই না তিনটা সেগমেন্টের জন্য হ্যাঁ দেখাই দিতে হবে আর কি দিলে তাহলে এবং তাতে হয় কি সুবিধা হয় কি তোমাদের পার্শিয়াল মার্কিং করতে ধরো তুমি ভুল করলা পার্শিয়াল মার্কিং করতেও সুবিধা হয় আর কি ঠিক আছে আচ্ছা গেল সিডি সেগমেন্টের জন্য তো আসলে করার দরকার নাই আছে কারণ এটার জন্য তো 0 আসতেছে এটার জন্য যদিও 0 না কিন্তু এটা গুণ হয়ে তো গুণ করতে হবে সো এটা m2 এর জন্য আর করার দরকার নাই ঠিক আছে সো আমরা যদি এখন এই দুইটা সেগমেন্টের জন্য এইভাবে করি ইন্টিগ্রেশন করো দেখি কত আসে আগে একটু দেখো যে ঠিকঠাক লিখছি কিনা তোমাদের সাথে মেলে কিনা ভুল আছে কিনা একটু দেখো
980। 980 বাই EI, ঠিক আছে। এখন এখন বাকি রইলো হচ্ছে ডেল্টা 22 M2 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 ডায়াগ্রাম তো আমাদের করা আছে। এখন কিন্তু আমাদের সিডিড ইকুয়েশন লাগবে। M2 M2 তো সো এখন আমাদের এবি সেগমেন্টের জন্য আমাদের করা আছে -2 + x, লিমিট হচ্ছে 0 to 12। বিসি সেগমেন্টের জন্য করা আছে কত, আমরা হচ্ছে 10, লিমিট হচ্ছে 0 to 10। আর সিডি সেগমেন্টের জন্য হচ্ছে -x। আমি যদি এক্সটা এখান থেকে নিই, লিমিট হবে 0 to 10। দেখো ঠিক আছে কিনা। আচ্ছা, এখন তাহলে এটাকে যদি করো, আমাদের এই তিনটা ইন্টিগ্রেশন করতে হবে। করো দেখি এটা কত আসে। I'm 1313.33। দেখি আমার দেখো তো 3940/3 করলে এরকম আসে কিনা। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু সবগুলো কোফিশিয়েন্ট পেয়ে গেছি, ঠিক আছে। সো আমরা এরকম দুটা ইকুয়েশন পাচ্ছি। এখন দেখি সলভ করো তো। ইআইটা নিচের থেকে আমরা ওই পাশে নিয়ে গেছি আর কি, বোঝা গেছে। কারণ সলভ করো। ক্যালকুলেটরে করতে পারো কিন্তু। ভ্যালু অনেক ছোট আসে। ইআই যে থাকে, ইআই দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে কিন্তু তখন ইআইটা তো আমরা দেয়া নাই। এক্স একটা এর ভ্যালু আসে 1.38 into 10 to the inverse 4 আর একটা মাইনাস এটা আসছে। আচ্ছা। জি ম্যাম। এরকম আসছে। জি ম্যাম, এটাই আসে। আচ্ছা, সো এরপরে কিন্তু এখন বাকি কিছু তোমরা করতে পারবা। সো আমরা কিন্তু দেখলাম যে কিভাবে 2 ডিগ্রি ইনডিটারমিনেটস রাখে এবং এরকম সাপোর্টে সেটেলমেন্ট থাকলে কিভাবে করতে পারে। 1 মিনিট। সেটেলমেন্টটা কোন কাজে আসলো?
হ্যাঁ কি জানি বলতেছে ডিফ্লেকশনটা কি কাজে লাগলো, ডিফ্লেকশনটার জন্যই তো আমরা ওই যে এই ভ্যালুটা লিখলাম যে এই ইকুয়েশনে, এখানে দেখো যে এই ভ্যালুটা সেটেলমেন্ট ছিল দেখে তো আমরা এই ভ্যালুটা 0 না লিখে এরকম লিখতেছিলাম, এর আগে কিন্তু আমরা এই জায়গাগুলোতে 0 লিখতেছিলাম। জি ম্যাম, বুঝতে পারছি। এবং এক্সটার্নাল লোড নাই দেখে কিন্তু এখানে দুইটা টার্ম আমাদের মানে কোএফিসিয়েন্ট 0 হয়ে গেছে, ক্যাপিটাল ডেল্টা 1 আর ক্যাপিটাল ডেল্টা 2। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমরা ওই সাপোর্টে না করে ম্যাম ওটার জন্য অন্যটার জন্য করতে পারতাম না? ফিক্স না, সাপোর্ট কারণ এখানে তো আমাদের সেটেলমেন্ট ওই সাপোর্টেই বলে দেওয়া আছে, সো আমাদেরকে কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা কন্ডিশনটা ওই সাপোর্টেই পাচ্ছি, সো ওখানেই আমাদেরকে রিলিজ করে করতে হবে। বুঝো নাই? আমাদের এটা তো ওই সাপোর্টে আছে। আর ম্যাম যদি দুই সাপোর্টে একসাথে থাকতো তখন? বুঝি নাই। যদি দুই সাপোর্টেই থাকতো তখন? তাহলে তোমাকে কম্পেয়ার ওই ওই যেখানে যেখানে এই কন্ডিশনটা দেওয়া আছে ওই ওই যেমন ধরো যদি বলা থাকতো যে এটাতে একটা আর এটাতে আরেকটা ভার্টিক্যালটা, তাহলে এটাকে আমরা একটা সাপোর্ট মানে এখানে হয়তো মোমেন্টটা বলে দেওয়া থাকতো, ঠিক আছে? তাহলে আমরা এটাকে হিঞ্জ সাপোর্ট করে দিব ফিক্স সাপোর্টের বদলে, আর এখানে একটা রোলার সাপোর্ট করে দিব। সো আমরা যেখানে যেখানে প্রাইমারি আননোনটা নেই, কম্প্যাটিবিলিটি ইকুয়েশন কিন্তু ওই ওই পয়েন্টেই নেই। বোঝা গেছে জিনিসটা? তাহলে ম্যাম জিনিসটা দুইবার সলভ করা লাগবে না? না, দুইবার না, আমরা তো এইভাবেও করতে পারি, একটা একটা প্রাইমারি আননোন এই পয়েন্টে আর একটা প্রাইমারি আননোন এই পয়েন্টে, এইভাবে নিয়েও তো করছি আমরা। একই পয়েন্টে যে হবে আমরা তো এরকম ধরো বিমে করলাম, এই পয়েন্টে একটা এই পয়েন্টে একটা, একই পয়েন্টে তো থাকে না। মনে আছে? যেমন ধরো এটা কেন আসলো? হ্যাঁ, এখানে দেখো আমাদের কম্প্যাটিবিলিটি কন্ডিশন আমরা কি দুই জায়গায় নিছি না, যে ওয়াইসি আর ওয়াইডি সমান 0। জি ম্যাম। তো আমরা আমরা শোনা যাচ্ছে না শুভ। আমরা যে ম্যাথটা করলাম দুইটার তো সেটেলমেন্ট দেওয়া ছিল, মানে এই ক্ষেত্রে আমরা দুইটা নেওয়াতে মানে ডান পাশে ইকুয়াল টু এই সেটেলমেন্টের ভ্যালুটা ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি মানে এই ফিক্স সাপোর্ট দেই ওইটার থেকে একটা নিতাম, কাজ করতাম আর কি, তাহলে তো ওইটাতে 0 ধরলে মিলতো না। মানে আমি যেটা যে সেটেলমেন্ট দেওয়া ছিল ওইটার থেকে একটা নিলাম, মানে রিডান্ডেন্সি রিঅ্যাকশন আর কি, আর ফিক্স সাপোর্ট থেকে একটা নিলাম, কারণ রিডান্ডেন্সির তো একটা সেটেলমেন্ট দেওয়া ছিল। তাহলে তোমার ওই ইফেক্টটা কিন্তু এই শুভ তোমার কথা শোনা যাচ্ছে না, কিন্তু আমি যেটা বুঝতে বলছি তুমি বলতে চাচ্ছ যে তুমি একটা নিলে আরেকটা নিলা না, তাই তো? মানে ফিক্স সাপোর্টে আরেকটা নিচ্ছ। আমি ওটা আবার শেয়ার করি। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে? হুম, ফিক্স সাপোর্টে তুমি যদি বলতে চাচ্ছ যে তুমি এইখানে একটা নিলা আর এইখানে আরেকটা নিলা, ঠিক আছে? তাহলে তো তোমার এই জিনিসটা তো কনসিডার হচ্ছে না, দুইটা যে আমাদের দেয়া আছে এই দুইটা জিনিস তো কনসিডারেশনে তখন আসতেছে না, এই ইফেক্টটা তো জি কনসিডার ম্যাম। করা যাচ্ছে না আর কি। বুঝো নাই? বুঝতে পারছো? আচ্ছা ম্যাম, সাপোজ ডেল ভিডিটা নাই, তখন আমরা কি করতাম?
বুঝতে পারছি। তাহলে ম্যাম যেগুলো সেটেলমেন্ট দেওয়া আছে ওইগুলো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ডেল ভিডি দেওয়া নাই। এবং এটা যদি 1 ডিগ্রি হতো তখন সাপোজ ডি বিন্দুতে রুলার সাপোর্ট। হ্যাঁ, তাতে এক ডিগ্রিতে একটা ইকুয়েশন লাগবে, একটাই সেটেলমেন্ট দেওয়া আছে, তাই না? তখন তো একটা ইকুয়েশন হবে, একটা দেওয়া আছে, তোমরা একটা প্রাইমারি আননোন হবে, সমস্যা তো নেই। জি ম্যাম, বুঝতে পারছি। হুম, ঠিক আছে। তাহলে ফ্রেমে আর কোনো কোয়েশ্চেন? নাহলে এখন আমরা ক্লাসের জন্য সলভ করতে যাব। ক্লাস আছে এটা। ম্যাম যদি পারেন তাহলে আমি যেটা বলছিলাম ওইভাবে একটা ম্যাথস দিতে পারলে ভালো হতো। কোনটা 1 ডিগ্রি? না ম্যাম, 2 সাপোর্টের জন্য ইয়া কি বলে, 2 সাপোর্টের জন্য যদি ম্যাম থাকতো সেটেলমেন্ট জি ম্যাম। দেখতে হবে আর কি, এরকম আমার বানায়া তো করে করে ফেলা যায়, তাহলে আমাকে মানে তোমাদের সাথে করে করে মিলাইতে হবে, এবং যদি সময় পাওয়া যায় তারপরে করব, ঠিক আছে? ম্যাম বানায় একটা দিলেই হবে পিডিএফ, জাস্ট যাতে বুঝতে পারি। হ্যাঁ, তাহলে আমরা আগে, আমাদের আসলে আরো অনেক কিছু বাকি আছে, ওটা পারবা তোমরা, কনসেপ্ট কিন্তু এখন ক্লিয়ার। আর আর হচ্ছে তোমাদের এরপরে এখন ট্রাসের জন্য বাকি আছে, তারপরে আবার মিল বেন্টের জন্য বাকি আছে, বুঝছো? তো দেখি আমরা যদি সময় পাই তখন করব। ওকে, এখন হচ্ছে ট্রাস। ট্রাসের জন্য করতে গেলে আমরা আসলে ডিটারমিনেন্সি ট্রাসের জন্য কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা একটু, তোমাদের কি আইডিয়া আছে ট্রাসের ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সিটা কিভাবে করে? এই ক্ষেত্রে একটা সেকশন নেওয়ার পরে যদি শুভর কথা কি তোমরা শুনতে পাচ্ছ? মেম্বার গুলা বের না হয় অথবা রিয়াকশন যদি 3টার বেশি থাকে তখন না। তোমার কথা বোঝা যায় না, শুভর কথা কি তোমরা বুঝতে পারো? না ম্যাম। তোমার ওখানে নেটওয়ার্কটা আনস্টেবল মনে হয়। শুভ, তুমি কোথায় আছো বলো তো? ঢাকার বাইরে? এখন তো শোনাই যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা শুভ, তোমাকে শোনা যাচ্ছে না। আমি যেটা, তোমাদের আর কারো কোনো আইডিয়া আছে ট্রাসের ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সিটা কিভাবে ক্যালকুলেট করে? ট্রাস কিন্তু 3 ধরনের ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে এক্সটার্নালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, আর একটা হচ্ছে ইন্টারনালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, আর একটা হচ্ছে মিক্সড, মানে ইন্টারনাল এক্সটার্নাল মিক্সড করে। যেমন ধরো প্রথমেই যে ট্রাসের ছবিটা দেওয়া আছে এটা বলা হচ্ছে এক্সটার্নালি ইনডিটারমিনেট ট্রাস। মানে হচ্ছে এখানে রিয়াকশন, নাম্বার অফ রিয়াকশন কোনটা, এই যে ডায়াগ্রামটা, এখানে নাম্বার অফ আননোন কয়টা, এখানে লেফটে একটা হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে, এখানে দুইটা, এটা একটা রোলার, এটা একটা রোলার, তার মানে চারটা রিয়াকশন। তো চারটা রিয়াকশন তো আমরা বের করতে পারি না, আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে কয়টা, 3টা। সো এটা হচ্ছে এক্সটার্নালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, বাট এখানে নাম্বার অফ বার, এখানে বারের বা মেম্বার গুলো কিন্তু বেশি নাই, যতগুলো আমাদের জয়েন্টে দিয়ে আমরা করতে পারি এগুলো আসলে, বা তোমরা যদি ক্যালকুলেট করেও আমরা দেখাবো নাম্বার অফ বারের রেসপেক্টে এটা আছে কিনা। যেমন ধরো এইটাতে হচ্ছে এখানে দুইটা রিয়াকশন, এখানে একটা, 3টা রিয়াকশন। তার মানে এখানে কিন্তু এক্সটার্নালি রিয়াকশন কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে যদি ধরো এখানে এরকম এই পয়েন্টে এই লোড দেওয়া আছে, বা এখানে এরকম,
এরকম লোড দেওয়া আছে। সো এখানে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিলে এই রিয়াকশন বের করতে পারবো, সামেশন এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু তুমি যদি এই মেম্বার ফোর্স ক্যালকুলেট করতে চাও তখন কিন্তু তুমি পারবা না, ঠিক আছে? যেমন ধরো তুমি এইখানে একটা সেকশন নাও, ঠিক আছে? সেকশন নিয়ে এখন বা এইখানে জয়েন্ট নিয়েও কিন্তু তুমি পারবা না, তোমার অনেকগুলো আননোন চলে আসতেছে, ঠিক আছে? এবং কোনোটাতেই কিন্তু তুমি মেম্বার ফোর্স কিন্তু ক্যালকুলেট করতে পারবা না। সো এটা কিন্তু ইন্টারনালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। রিঅ্যাকশনের রেসপেক্টে এটা ডিটারমিনেট, কিন্তু মেম্বার ফোর্সের রেসপেক্টে এটা ইনডিটারমিনেট। সো এটা হচ্ছে ইন্টারনালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখন যদি এই দুইটাকে কম্বাইন করে আমি এভাবে দিই, এখন তুমি রিঅ্যাকশনও ক্যালকুলেট করতে পারবা না, মেম্বার ফোর্সও ক্যালকুলেট করতে পারবা না। সো এটা হচ্ছে মিক্সড ইনডিটারমিনেট ট্রাস। যেমন ধরো আমরা একটু ক্যালকুলেট করে পরে দেখাই। এই মেম্বারটাতে নাম্বার অফ বার কয়টা গুণত? 25টা কিনা? 25টাই। হ্যাঁ, নাম্বার অফ বার হচ্ছে 25, নাম্বার অফ রিঅ্যাকশন এটা 2টা 3টা 4টা, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে 3টা, ঠিক আছে? এখন তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের রেসপেক্টে এটা ইনডিটারমিনেন্সি হচ্ছে একটা ডিফারেন্স, এটা 4 এটা 3, তাহলে হচ্ছে এটা এক্সটার্নালি ইনডিটারমিনেট আসলো। এটা যদি 3 হতো তাহলে হতো। এখন আমরা আরেকটা ভাবে ট্রাসের ক্যালকুলেট করি না, বি প্লাস আর মাইনাস 2জে, এটা যদি ক্যালকুলেট করি, বি হচ্ছে 25 আমরা ক্যালকুলেট করছি, আর ক্যালকুলেট করছি হচ্ছে 4, আর জয়েন্ট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 14টা। সো এটা যদি করো এটা 1 আসলো, ঠিক আছে? সো এটা এই ডিফারেন্সের সাথে মিলে গেল। এক্সটার্নালি যে ক্যালকুলেট করলাম সেটার সাথে এটা কিন্তু মিলে গেল, তার মানে এটা আসলে শুধুমাত্র এক্সটার্নালি ইনডিটারমিনেট। এখন এখানে যদি 1 না আসে 2 আসতো বা 3 আসতো, ঠিক আছে, তখন বোঝা যেত যে এটা তো আছে, এটা থেকে বেশি আর কি, তার মানে এটা ইন্টারনালিও ইনডিটারমিনেট স্ট্রাকচার। যেমন ধরো এই ক্ষেত্রে কি হচ্ছে, এইটা সমান 0, তার মানে এটা এক্সটার্নালি ইনডিটারমিনেট, বাট এইখানে আবার 0 আসে নাই, ঠিক আছে? এখানে 6 আসছে, তার মানে কিন্তু এটা 6 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, বাট শুধুমাত্র ইন্টারনালি, এক্সটার্নালি না। কেন? কারণ এটা 0 আসছে। এখানে নাম্বার অফ বার হচ্ছে 31, এগুলো কিন্তু জয়েন্ট না, একটু খেয়াল করো। জয়েন্ট গুলো হচ্ছে যে পিন যেগুলো দেওয়া আছে, পিন গুলো হচ্ছে জয়েন্ট, এখানে কিন্তু জয়েন্ট নাই। এই যে ইন্টারমিডিয়েট পয়েন্ট গুলো, এগুলো জয়েন্টে কনসিডার করা হয় না, জয়েন্ট হচ্ছে 14। এখন আসো এখানে এইটার ডিফারেন্স 1 আর এটার ডিফারেন্স হলো 7, এই দুটা এক না, ঠিক আছে? 7 ইজ গ্রেটার দেন ডিগ্রি অফ এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি, তার মানে এটা হচ্ছে মিক্সড ইনডিটারমিনেট স্ট্রাকচার বা ট্রাস। বোঝা গেল? জি ম্যাম। সো এখন আমরা এই রেসপেক্টে আজকে মনে হয় আর তোমাদের ক্লাস আছে? জি ম্যাম। তো আজকে আর তাহলে আমরা শুরু করব না, নেক্সট ক্লাসে আমরা ট্রাসের জন্য এক্সাম্পল করা দেখব কিভাবে আমরা ইনডিটারমিনেট ট্রাস সলভ করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই ম্যাম। অ্যাটেন্ডেন্স কেন দিতে পারো নাই বলো? ম্যাম আমার নেট ছিল না, ক্লাসে একটু জয়েন করতে লেট হয়েছে, পরে ম্যাম দিতে পারি নাই। লেট হলে তো আর দেওয়া যাবে না, এতদিন সুযোগ দিছি, এখন আর এই কয়দিন ক্লাসে আর দিব না লেট হলে, ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম যারা একটু লেট করে দিচ্ছে তাদেরকে কোনো মতেই কনসিডার করা যায় না? না, ও এতদিন দিছি, এতদিন একদম ওপেন থাকতো, সবাই যখন চাইছে ম্যাম দিছি। আমাদের ক্লাস 2 উইকে ম্যাম আমাদের প্রায় 8টা 9টার মধ্যে এক্সাম দিতেই হবে। তো এখন যদি আপনার এক্সামটা আবার নতুন করে দিতে যায় ওরা, তাহলে ম্যাম অনেক কি এক্সামের কথা বলতেছো? না, এক্সাম দিতেই হবে, এক্সাম দিতে হবে। আমি বলতেছি অন্যদের কথা। দেখো, আমি যাদেরকে বলছি যে টাইম মতো দিতে হবে, সেই টাইম মতো দেওয়ার জন্য যারা তোমার
আর হাফ ডান রেখে সাবমিট করছে, তো এদের সাথে আমি ডিফারেন্সিয়েট করব কিভাবে বলো? তাহলে একটা পেনাল্টি দিয়ে যদি কনসিডার এই করা যেত। পেনাল্টিটা মানে এই পেনাল্টিটা আমি কিভাবে দিব, পেনাল্টির দরকার নাই, আমরা পরীক্ষা দিতে চাই। তাই না? সেটাই ভালো। যে ম্যাম পরীক্ষা ভালো হ্যাঁ ম্যাম পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে থেকে ট্রাই করতেছিলাম ম্যাম, গুগল ফর্ম কাজ এই যে করতেছিল না। দেখো ও ও কত বড় ভুল একটা কথা বললো, বলো এই ও কি ভুল বললো বলো? ম্যাডাম আমি আপনাকে ম্যাডাম 15 মিনিট আগে ফোন দিছিলাম ম্যাডাম, যদি মনে থাকে ম্যাডাম একটু। হ্যাঁ আমি তা অনেকক্ষণ শোনো, আগে ফোন দিছিলাম। ও যে এর আগে যে মেহেদির আগে যে বললো ও কি ভুল বললো বলো? 5 মিনিট আগে থেকে ট্রাই করবা কেন? ম্যাম আমি ট্রাই করছিলাম ম্যাম, ওইটা কোনোভাবে কাজ করতেছিল না না ম্যাম। না 5 মিনিট আগে কেন? তোমার তো ট্রাই করতে হবে 20 মিনিট আগে, তাহলে তুমি তোমার প্রবলেম আইডেন্টিফাই করতে পারবা। আমি তো বলছি মেইল করলেও নিচ্ছি, আর যে টাইম মতো মেইল করতে পারতেছো না তাহলে তারটা আমি কেন নিব বলো? তুমি 5 মিনিট আগে কেন ট্রাই করবা? তোমাকে স্পষ্ট ভাষায় এবং বাংলা ইংলিশ দুই ভাষাতেই লিখে দিছি তোমার পরীক্ষার টাইম হচ্ছে 30 মিনিট আর 20 মিনিট দিছি আপলোড করার জন্য। তুমি 5 মিনিট আগে কেন ট্রাই করবা এবং সেটা কেন আমি কনসিডার করব? 20 মিনিট আগে তোমার ট্রাই করতে হবে। স্পষ্ট ভাষায় লিখে দেওয়া আছে, দুইটা ক্লাস টেস্ট দিছো, বাংলা ইংলিশ দুই ভাষায় লেখা আছে, প্রত্যেকবার ক্লাসে বলা হচ্ছে। এখন বলো 5 মিনিট আগে ট্রাই করতেছো, এটা তোমরা যে বলতেছো তো তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছো। তোমার পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে 8 ঘন্টা পরে, তুমি 5 মিনিট আগে কেন ট্রাই করবা? আমি ঠিক বললাম কিনা? যারা জি ম্যাম, ঠিকই বলছেন। এখন এই এই জন্য যারা মানে এই জিনিসটাকে যারা সিরিয়াসলি নিয়ে যা হয়েছে করে একটা দিয়ে দিল, তাকে কেন আমি লুজার করব বলো? না ম্যাম, ঠিকই আছে। ওকে তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।